চিত্রনায়ক ওমর সানির মালিকানাধীন রেস্তোরাঁয় ঘটে গেছে ভয়াবহ কাণ্ড। এক ক্রেতাকে কুপিয়ে জখম করেছে রেস্তোরাঁরই কর্মী। নারীর সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করায় এই হামলা হয়। পরে ভুক্তভোগীরা জড়িতদের নাম উল্লেখ করে মানিকগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওমর সানির দাবি, ঘটনার সময় তিনি নিজেই পুলিশ ও সেনা সদস্যদের ফোন করে বিষয়টি অবহিত করেন। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। অভিনয়ের চেয়ে বর্তমানে রেস্তোরাঁর ব্যবসা নিয়ে বেশি মনোযোগী ঢাকাই সিনেমার ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। সময় পেলে প্রায় তিনি মানিকগঞ্জে ছুটে যান তার মালিকানাধীন চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্তোরাঁয়। সম্প্রতি ওমর সানির ওই রেস্তোরাঁয় ঘটে গেছে এক ভয়াবহ কাণ্ড। খেতে যাওয়া এক ক্রেতাকে কুপিয়ে জখম করেছে রেস্তোরাঁরই এক কর্মী। বেশ কয়েকজনকে মারধরের অভিযোগও পাওয়া গেছে। গত ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী মোহাম্মদ আতিকুর রহমান খান ৪-৫ জন বন্ধু নিয়ে চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে খেতে যাওয়া কয়েকজন নারী ক্রেতার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মী অশোভন আচরণ করায় প্রতিবাদ করেন তিনি। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠি দিয়ে হামলা চালায় এবং মারধর করে। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. পরিস্থিতি মারাত্মক হয়ে উঠলে ভুক্তভোগীরা প্রাণ ভয়ে দৌড়ে মূল সড়কের দিকে চলে যান। এ সময় অভিযুক্ত মোহাম্মদ ইমরান তাদের ধাওয়া করে ধারালো ছুরি দিয়ে আতিকুর রহমানের পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। এ সময় আরেক অভিযুক্ত লিখন লাঠি দিয়ে তাকে মারধর করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, এ সময় আতিকুর রহমানের পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর আশপাশের ব্যবসায়ীরা আহতদের রক্তাক্ত ও গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আতিকুর রহমানকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। ঘটনায় আহত আতিকুরের চাচা মোহাম্মদ খলিলুর রহমান খান বাদল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম হোসেন। রেস্তোরাঁর ম্যানেজার কিরণ খান জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না এবং বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে অভিনেতা ওমর সানি বলেন, জনবল সংকট হওয়ায় কয়েকদিনের জন্য লিখন নামের একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাদকাসক্ত ওই কর্মচারী এ ধরনের অপকর্ম ঘটিয়েছে। ওমর সানি আরও জানান, ঘটনার খবর শুনে তিনি নিজেই পুলিশ ও সেনা সদস্যদের ফোন করে বিষয়টি অবহিত করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিখনের কাছ থেকে মুচলেখা নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।